সেই নবীর বিরুদ্ধে বেয়াদবি করে গিয়াসউদ্দিন তাহিরি, ঠিক কিনা? ব্যারিস্টার সুমন এবার তার বিরুদ্ধে মামলা করবে। মানবতার ফেরিওয়ালা ছিল। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, ব্যারিস্টার সুমন এবার গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা করলো ঢাকা হাইকোর্টে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো সকল আটো করে বসে যান, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। হযরত মাওলানা শফিকুল ইসলাম তাহিরির বিরুদ্ধে কি কথা বললো আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। শফিকুল ইসলাম ভাই মুখ থেকে আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনবেন, এরপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ভিডিওটি এখনো পর্যন্ত শেয়ার করেন না তারা দ্রুত শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক মন্ডলী, আমরা ভিডিও ফুটেজটি দেখে আসি, এরপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। নবীর বিরুদ্ধে বেয়াদবি করে গিয়াসউদ্দিন তাহিরি, ঠিক কিনা? ব্যারিস্টার সুমন এবার তার বিরুদ্ধে মামলা করবে। মানবতার ফেরিওয়ালা ছিল। আপনি অনেক মানবতার কাজ করেছেন, এবার আপনি তাহিরির বিরুদ্ধে ঢাকা হাইকোর্টে মামলা করেন। প্রয়োজনে বাংলাদেশের সব বড় বড় উলামা ইকরাম তার বিরুদ্ধে আমরা সাক্ষী দেব, কারণ সে একজন আলেমকে অপমানিত করেছে জাতির সামনে। সে এখনো ক্ষমা চায়নি, আমার নবীর শানে বেয়াদবি করেছে। তার বিরুদ্ধে আপনি ব্যারিস্টার সুমন মামলা করেন, তাহিরি যেন আর কোনোদিন ইসলামের বিষয় নিয়ে কুফরি আর কোনোদিন না ছড়ায়, ঠিক না ব্যাটি? সে কুফুরি করে, বারবার কুফুরি। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া নবী গেছে বৈশা আছে খাজা আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। তার মানে কৌশলে খাজার দরবারে মানুষকে ডাকতেছে। খাজার দরবারে গেলে নাকি সব পাওয়া যায়। আরে খাজার দরবারে গিয়ে গাঞ্জা ছাড়া আর কিছু পাওয়া যায় না, ঠিক কিনা? পাবো কার কাছে? মসজিদে গিয়ে কাঁদবেন। আল্লাহ পাক বলে আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহু আকবার। ব্যারিস্টার সুমন সাহেব আর খেপেছে, মানবতার ফেরিওয়ালা তার বিরুদ্ধে এবার মামলা করবে। আল্লাহু আকবার বলেন না। তো নাসানাসি খুব দ্রুত বন্ধ হয়ে যাবে। টিকলিওয়ালা বক্তা, টিকলি মহিলার মতো চুল লাইখা কি লাফালাফি। বহুত ভাজা মাছ খাইছো মেয়া মেও কইরা, আর বিড়ালকে মাছ খাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? জনতার আদালতে তোমার তো বিচার হবেই। জুতার বাড়ি খাইছো, বোর ছবি নিজে নিজে ভাইরাল কইরা মানুষের সামনে আলোচনায় আইছো, জুতার বাড়ি আরো খাবি, আর দেরি নাই। কথা কন না কেন? আল্লাহ হেদায়েত দান করেন। এই জোরে কও না আমিন। হযরত ওমর বলে আমি কাঁদি, আল্লাহর কোরআন তো আমারে কাঁদায়। কয় ভাই আমার নবীর বাড়ির রাস্তা দেখবি? বলে হ্যাঁ। কোন দিক দিয়ে? বলে সোজা, তবে একটা শর্ত, আমার নবীকে মারিস না। হযরত ওমর যেই মাত্র শুনছে নবীর বাড়ির রাস্তা এইটা, সাথে সাথে আল্লাহু আকবার বলে একটা চিৎকার মারছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমির মন সাক্ষী দেয়, তুমি মুহাম্মাদের কল্লা কেন? মুহাম্মাদের একটা লোমও তুমি কাটতে পারবা না। সুবহানাল্লাহ বলে উমর ঘুমায় গেল। আল্লাহ তো একটা জিনকে নিযুক্ত করলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা জিন আইয়া সব উমরের মাথার বড় বড় চুলগুলো কেটে দিলেন। আমার নবীর দরবার পাক, উমর তো না পাক। এই উস্কো খুস্কো চুল নিয়া উমর আমার নবীর দরবারে যাক, আমার আল্লাহ এটা চায় না। উমরের চুলগুলো কেটে দিলেন। উমর ঘুমায়। সকালবেলা চুলগুলো একটু ঝাড়া মারবে, এমন সময় দেখে সব চুলগুলো চতুর্দিকে গিয়ে পড়ে গেল। উমর কয় ম্যাডাম এই আকামটা কে করলো বলো। এবার স্ত্রী বলে ফাফিরু ইলাল্লাহ, ও স্বামী তোমার আমার দুইজনের কসম। ফাফিরু শব্দ অর্থ আল্লাহ, জোরায় জোরায় বুঝাইছে। আরবের মানুষ তো আরবি বুঝে। ফাফিরু ইলাল্লাহ, তোমার আমার দুইজনের কসম, তোমার বড় ছেলের কসম। ও স্বামী তোমার মাথার চুল কেন তোমার গায়ের কাছেও আমি যাইনি, কারণ আমি জানি তোমার মেজাজ বড় বড়। ওমর কিছু করার নাই, কয় তরবারি দে। মদ দিয়া কুলি কইরা আমার নবীর বাড়ি খোঁজে। কি দিয়ে গুলি করছে? কেমন হারাম খোর, মদ দিয়া গুলি। এমন হারামি নাই, দুধ বিক্রি কইরা সিগারেট টানে। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার।
গঞ্জে বা শহরে হাটে কি বা বাজারে, গঞ্জে বা শহরে হাটে কি বা বাজারে, চারিদিকে চল আজ শুধু হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গরম কম না বেশি? হ্যাঁ, কি যে গরম টের পাচ্ছি আমরা, এসির মধ্যে থেকে নামছে শুধু, ওরে শরীর পুড়ে যাচ্ছিল। এই গরম কিছুই না, জাহান্নামের আগুন আরো বেশি গরম। ওই গরম কেমনে সহ্য করবা, কেমনে সহ্য করো? এসির মধ্যে বইয়া মাহফিল হবে না, কি হবে? মমতাজের কনসার্ট হবে? মইরা দেখো না তোর বাটা মাল্লা কেমনে ভাড়ায়, মইরা দেখ, ঠিক কিনা? উমর এক বন্ধুকে ডাক দিয়া বলে, মুহাম্মাদের বাড়িতে যাবো, রাস্তা কোনটা বলো? কয় কেন? উতিলা মুহাম্মদ, মুহাম্মাদের কল্লা কাটবো। কেন? কয় মুহাম্মদ আমার দলের বিরুদ্ধে কথা কয়। কয় মুহাম্মাদের কল্লা পরে কাট, তোর যে রক্তের বোন ফাতেমা। আবার নবীর মেয়ে মনে করিয়েন না, সারা রাত দোয়া শুনছে, সকালবেলা কে ওয়াজ সেই ফাতেমা ছেলে নামে। এমন পাগলা নাই? নানা নাতি গেছে ওয়াজ শুনতে, হুজুর ওয়াজ করছে, ফরজ তরফ করলেই গুনাহ। নদী আছে তো, রাতের বেলায় পার হবে নানা আর নাতি। নাতি কয় আয় এই নদী পার হওয়া লাগবে। কয় না না, সকালবেলা আসলে নৌকা আসবে, আমরা পার হয়ে যাব। কয় না, কেমনে? কয় পানিও উঠবে, আমার লুঙ্গিও উঠবে। কয় না না, তুমি না ওয়াজ শুনলা? কয় তোর আব্বা তোর মা দুনিয়াতে আসার আগ থেকে আমি ওয়াজ শুনি। কথা বোঝেন নাই? সেই ওয়াজ শুনলে শুনিয়েন না ভাই, ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন। হযরত ওমরের বোনের নাম ছিল ফাতেমা। ডাক দিয়া কয়, তোর বোন ফাতেমা আজকে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর নবীজির নাম বাদ দিয়ে এবার বোনের নাম ডাকা শুরু করে দিল। দৌড় দিয়া চলে গেল বোনের বাড়িতে। গিয়া দেখে তার বোনের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ। ওমর ঘরের দরজায় লক দিল, বোন দরজা খোল। বোনের কণ্ঠে আওয়াজ পাইয়া আত্মগোপন করল ভগ্নিপতি খাব্বাব। বোন ভগ্নিপতিকে চাটা দিয়া ঢেকে রাখলেন বা পাটি দিয়া ঢেকে রাখলেন। ঘরের দরজা খুলে দিলেন, আর উমরের বোন ফাতেমা আল্লাহর কোরআন জোরে জোরে তেলাওয়াত করা শুরু করে দিলেন। কি উমর, তুমি কেন আসছো? ডাক দিয়ে বলে, তুমি নাকি মুসলমান হয়েছো? বলে কেন হইলা? বলে আমি ছিলাম জাহান্নামের রোগী, আমি এখন জান্নাতের মেহমান। উমর, পেট ব্যথা যদি শুরু হয় মানুষ ট্যাবলেট খায়, ভিতরে গিয়ে মিল্লা যায়, পেট ব্যথা ভালো। আয় উমর, আমি জান্নাতের মেহমান। আয় উমর, আমাকে ডিস্টার্ব করবি না, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আয় বোন, আল্লাহর কোরআন যদি ছেড়ে না দাও আমি তোমার উপর কঠিন এখন আক্রমণ করব। বোন ডাক দিয়া বলে, তোমারটা তুমি করো, আমারটা আমি করি। উমরের বোন ফাতেমা কোরআন তেলাওয়াতের আওয়াজ বাড়াইয়া দিল। উমর তরবারি উল্টা পিঠ দিয়া এরকম বাড়ি মারা শুরু করে দিল। লাল চামড়াওয়ালা ফাতেমা শরীর থেকে রক্তগুলো টপ টপ করে পড়ে বোনের জবান থেকে আরো জোরে জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাহির হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানদার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় মুমিন তখন বসে থাকে না, মুমিন তখন আল্লাহর নামের স্লোগান দেয়, মুমিন তখন আল্লাহর উপর তাওয়াক্কাল করে, দুনিয়ার কোনো পাতি নেতা বাতিলকে ভয় পায় না। নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে
আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত। দেখি তো কারা কারা সারা রাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারণ আমরা আল্লাহর গোলাম, আমরা ম্যাডামের গোলাম না, ঠিক কি না? আমরা গোলাম কার? মরবো আল্লাহর জন্য, মরবো কোরআনের জন্য, মরবো মাদ্রাসার জন্য, মরবো দ্বীনের জন্য। কোন দুনিয়াদারের জন্য আমরা মরতে চাই না। তোমরা কি করতে পারো? মারতে পারো। তাহলে আমার তো সৌভাগ্য, আমি হব জান্নাতি। শহীদে মৃত্যু আমার জান্নাতি কামনা। শহীদে মৃত্যু তো কাটায় ঘেরা, এটা তো গোলাপের পাপড়ি নয়, হয় শাহাদাত না হয় খেলাফত, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, মুসলমান ঐক্যবদ্ধ হয়েছি।